ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এই চ্যানেলে আজকে দেখবেন যে আমি ওই পেছনের একটা ভিডিও ছেড়েছিলাম যে জীবন যেখানে যেমন। তো আজকে আমি আমার চ্যানেলে দেখাবো যে আমি আমার এই যে মাটির চুলাটার মধ্যেই জঙ্গলে চলে আসছি। এখানে এসে আমি আলু ভাজবো আর ডিম ভাজা করে খাবো। তো মাঝে মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে জঙ্গলে এসে রান্নাবাড়া করতে আর আপনাদের সাথে শেয়ার করতে। তা আমার মতো কে কে এরকম জঙ্গলে রান্নাবাড়া করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে পছন্দশীল মানুষগুলা বা একই পছন্দের মানুষগুলা একত্রিত হলে খুব ভালোই লাগে। আমি সবসময় এমন পছন্দ করি যে আমার সাথে খাবার দাবার থাকে, আমি যেখানে যাই তো ওই খাবার দাবারগুলোকে আমি সুন্দর করে নিজে তৈরি করে খেতে পছন্দ করি। বাইরের ফাস্টফুডের খাবারের চেয়ে আমার মনে হয় যে আমি তৈরি করে খাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন এখন আমি একটু লাকড়ি টুকাইতে গেছি এই আশেপাশে চুলার মধ্যে যে দিব, এই যে পাওয়া গেছে। ঢাকা শহরে যেখানে সেখানেই পাওয়া যায় আনাচে কানাচে, লাকড়ির প্রবলেম হয় না যদিও। তো আমি এখান থেকে টুকিটাকি করে লাকড়িগুলো টুকিয়ে টুকিয়ে নিয়ে যাচ্ছি যে আমি চুলা জ্বালাবো। তো দেখুন তেলটা ভালোই গরম হয়ে যাচ্ছে, আগুনটাও জ্বলেছে। তো আমি করেছি কি, আমার গাড়ির কিছু পোড়া মোবিল আছে, এটা একটা টিপসও বলতে পারেন। সেই পোড়া মোবিলটা নিয়ে আসছিলাম আজকে। তো ভিজা একটা ডাব গাছের একটা ছড়ি, ডাবের, সেটা জ্বালিয়ে দিয়েছি। পেট্রোল পাইলে তো জানেন মাটিতেও আগুন জ্বলে। তো ওই গাড়ির পোড়া মোবিল এটা দিয়ে আমি সুন্দর করে আমি আগুনটা জ্বালিয়ে নিয়েছি। আরেকদিন অবশ্য দেখাবো আপনাদের কিভাবে আমি পুরো মোবিলটা বা ও কালারটা কেমন। এই জায়গাটা এত সুন্দর, দেখলে মনটা জুড়িয়ে যায়। তো আমার তেলটা অনেক গরম হয়ে গিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দেব। দুইবারে দিব, একটু ধোয়া ধোয়া হয় কিন্তু খাবারের মধ্যে কোনো ধোয়া গন্ধ থাকে না। নেক্সটে আমি ভাবছি যে আপনাদের সাথে খিচুড়ি রান্না করব, না হলে ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাবো। তো আমার পাশে একটা আপু চলে আসছে, উনিও ভিডিও করতেছে, বলতেছে ভাল লাগতেছে আপু। তো আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর আগুন জ্বলেছে, অন্যরকম একটা পরিবেশ। মনে হয় ছোটবেলার সেই খেলার সঙ্গীর সাথে যেভাবে খেলাধুলা করে মানুষ, এটাই। ছোটবেলায় আমরা খুব রান্না করতাম, চালের পরিমাণ বুঝতাম না, এক হাঁড়ি চাল দিয়ে দিতাম, পানি অল্প একটু দিতাম, দেখতাম নিচে পুড়ে গিয়েছে কিন্তু ভাত হইতো না। তো দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলুগুলো অনেক সুন্দর করে ভাজা হয়েছে। তো এগুলো ঢেলে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ক্যামেরাম্যান খাচ্ছে। আরও কিছু আলু ঢেলে নিচ্ছি, দ্বিতীয় খোলাও ভেজে ঢেলে নিলাম। প্রথম খোলাটা তো ভাজা দেখাইছি, দ্বিতীয় খোলা ভাজাটা দেখাই নাই। তো এখন আমি এই আলুগুলো খাবো আর এর পাশাপাশি ওই গরম তেলের মধ্যে এই দুটো ডিম আছে, সেই দুইটাকে আমি পোস্ট করে নেব। এই কাজগুলো করলে হয় কি, মন মানসিকতা ভালো থাকে। অলস মস্তিষ্ক শয়তানের জম, বা শয়তান বাসা বাঁধে সেটার মধ্যে। তা আমি সারাদিন ভর কর্মব্যস্ততার মাঝেও একটু সময় বের করি, যেই সময়টা আমি এইভাবে বাচ্চাদের মতো করে খেলাধুলা খাওয়া দাওয়া করতে ভালোবাসি। বরাবর আমার ভিডিও যারাই দেখেন, অনেক সময় মাঝে মধ্যে বলি আমি ঝাল পছন্দনীয় খাবার, পছন্দনীয় জায়গা, আমার ঘুরতে খুব ভালো লাগে। আর হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা ভালো লাগে, আর লাকড়ি চুলা এটা তো ভালো লাগে। মানে এই জিনিসগুলো আমি ছোটোবেলা সেই জার্নিং বা ছোটোবেলার পথ চলাগুলো, আমার গ্রামেই বড় হওয়া, এগুলো আমি ভুলতে পারি না আর এগুলো ছেড়েও দিতে পারি না। তো আমি আমার বদ অভ্যাসটাকে ভালোবেসে নিয়েছি।
আমার মতো বদ অভ্যাস যাদের আছে অবশ্যই তারা কখনো এই বদ অভ্যাসগুলো ছাড়বেন না। আগুন আমরা যেখানেই জ্বালাই না কেন সবসময় সে আগুনের মধ্যে পানি দিয়ে দিতে হয়। পানি দিয়ে ইটা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হয়। কারণ আগুন কখনো কাউকেই ক্ষমা করে না। অনেক মনোরম একটা পরিবেশ, খুব ভালো লাগলো। এখানে আমরা ডিম ভাজা আর আলু ভাজি খেলাম আজকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার পিছনে লুকিয়ে আছে ওই আপুটা। অনেক গরম, গরমে ঘেমে টুপটুপ করে ভিজে যাচ্ছি। ঘাম পড়তেছে, টিপটুপ করে বলতে ঘাম পড়তেছে। তো এখন আমি এটাকে দেখেন কত সুন্দর করে ভাজি টাজি করে কলা পাতায় নিয়ে খাচ্ছি।